রাধে রাধে। নমস্কার সকলকে। মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই একটি নতুন দিনের শুভেচ্ছা। প্রতিদিনের সকাল আমাদের কাছে আসে এক নতুন বার্তা নিয়ে, যাতে আমরা সারা দিন ভালো করে চলতে পারি, ভালো কথা বলি, সকলকে ভালো রাখতে পারি। কিন্তু ভেবে দেখেছো, আমরা কি সত্যি সবাইকে ভালো রাখতে পারি? আমরা বাস করি এক সভ্য সমাজে। সত্যি কি সভ্য সমাজ? এখনো সেই সমাজে নেই কোনো নারীর সম্মান। যদি সত্যি সেই সম্মানটা থাকতো, তাহলে কিছুদিন আগে আরজি করের ঘটনাটা কিছুতেই ঘটতে পারত না। মানুষরূপী পিশাচরা চতুর্দিকে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে। কবে হবে তাদের দমন? অপেক্ষায় রইলাম সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে। দমন করতেই হবে সেই মানুষরূপী পিশাচকে। এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষকেই বড় করে দেখা হয়, কিন্তু সেই পুরুষ কখনো ভেবেই দেখে না তার জন্ম কিন্তু এই নারীর গর্ভেই। তবে কি করে এরকম হতে পারে? কেন হচ্ছে? কবেই বা হবে এর দমন? অপেক্ষায় রইলাম সেই অপরাধীর চরম শাস্তি পাওয়ার দিন দেখব বলে। নিজেদের ভালো থাকার পাশাপাশি ভালো রাখতে হবে সবাইকে, এই হোক আমাদের পণ। আজকের দিনটি হচ্ছে রবিবারের একটি সকাল। সকাল থেকে মনটা ভার হয়ে থাকলেও চলতে তো হবে। তাই চলুন, এই ভার মন নিয়েও মনটাকে একটু ভালো করার জন্য চলে যাই আমার এই সুন্দর মিষ্টি ছোট্ট ফুল বাগানটাতে। এই বর্ষায় আজকাল দেখছি রোজই একটা দুটো করে জবা ফুল আর বেশ কিছুটা করে টগর ফুল ফুটছে। তাই মিষ্টুকে সাথে নিয়ে চলে এসেছি একসাথে গাছ থেকে ফুল তুলব বলে। আর গাছকে কিন্তু একেবারেই খালি করে রেখে আসেনি, কিছু ফুল গাছেও রেখে দিয়েছি, কারণ গাছের ফুল গাছের শোভা বাড়ায়। আর গাছগুলো দেখুন, বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে। চতুর্দিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই সবুজে ঘেরা প্রকৃতি আমার বেশ প্রিয়। আর এই জবা গাছে ছোট ছোট বেশ কয়েকটা কুঁড়ি এসেছে, আর এই কুঁড়িটা তো পরদিনই ফুটে উঠবে, আবার পাবো আরেকটি ফুল। একটা একটা করেই হোক, মন্দ কি? নিজের গাছের ফুল দিয়ে বংশীধারীর সেবা করা, সে আবার কম কিসের? চলো এবার তাহলে ঘরে যাই, গিয়ে তারপর শুরু করতে হবে পেট পুজোর ব্যবস্থা। আর এদিকে কারি পাতার গাছটা দেখেছো? সেই কত ছোটবেলা নিয়ে এসেছিলাম গাছটা, আজ সে হাত পা ঝাড়া দিয়ে বেশ বড় হয়ে উঠছে সময়ের সাথে সাথে। আমি দেখেছি যতবারই এসেছি বাগানে, প্রতিবারই অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে দিই। বেশ ভালোই লাগে, মনে হয় যেন ওরাও আমার সাথে মাথা নেড়ে নেড়ে কথা বলে। আর এখন তো সবুজের রঙে বুঝিয়ে দিচ্ছে ভালো আছি আমরাও। চলো তাহলে বাগান ঘুরে গাছের ফুল তুলে বংশীধারীকে পুজো দিয়ে মনকে বেশ কিছুটা শান্ত করে চলে এসেছি রবিবারের সকালের জল খাবারের ব্যবস্থা করব বলে। আজকে সকালে কি বানাচ্ছি দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি আটা মেখে নিয়েছি। আমি কিন্তু ময়দা দিইনি, ময়দাটা একটু কমই খাওয়া হয়। তাই আটাকে ভালো করে লবণ, চিনি, সামান্য জোয়ান, সাদা তেল দিয়ে বেশ করে গরম জলে মেখে নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত আটাকে রেস্টে রাখবো, তার পাশাপাশি আমি একটা মতন পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচিয়ে নেব একে একে। দেখতে থাকো কি বানাচ্ছি, ক্রমশ প্রকাশ্যমান। আমি যতক্ষণ ধরে কাজটি করছি, মিষ্টু আমার পাশেই বসা। তার অনেক গল্প, তার স্কুলের গল্প, তার বন্ধুর গল্প, তার পড়াশুনোর গল্প, সব কিছু শুনতে শুনতেই আজকে আমার এই কাজে মনোনিবেশ। এই দেখো, অবশেষে আটাটিকে আমি এরকম ছোট ছোট গোলা করে নিয়েছি।
এরপর ভালো করে বেলে নেব, সামান্য পাতলা করব, খুব বেশি নয়। আগে এক সময় রুটি বেলতাম, ঠিক যেন অন্য একটা দেশের মানচিত্র হয়ে যেত। প্রত্যেকটা রুটি আলাদা আলাদা শেপের হতো। এখনও যে খুব একটা ভালো পারি তা নয়, কিন্তু পারি। এই দেখো, একে একে রুটি শেপে বেলে নিচ্ছি, ঠিক এই রকম। এরপর চলবে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ ওই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2টো ডিম দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব, ঠিক এইভাবে। আর হ্যাঁ, তার সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, তোমরাও দিয়ে দেখবে, বেশ ভালো লাগবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এবার ওই যে রুটিগুলো বেলে রেখেছি তার মাঝ বরাবর এই মিশ্রণটাকে দিয়ে দেব। এই দেখো, আমি ঠিক মেয়েকে শিখিয়ে দিচ্ছিলাম কীরকমভাবে মিশ্রণটা দিতে হবে, না হলে গোটা রুটির মধ্যে ও ডিমটা দিয়ে দিচ্ছিল। তাই আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, হাফ পোর্শন বরাবর মিশ্রণটা দাও। এরপর হচ্ছে তৃতীয় পর্যায়, অর্থাৎ এই পর্যায়ে রুটিটাকে ঠিক হাফ ফোল্ড করে নেব। দেখো যেইভাবে করছি। ও বলতে তো ভুলেই গেছি, এর ওপরে আরেকটু স্বাদ বাড়াবার জন্য আমি দিয়ে দিয়েছি কিছুটা চিজ, ঠিক এইভাবে গ্রেট করে। এরপর পালা হচ্ছে ঠিক এইভাবে রুটিটাকে হাফ ফোল্ড করে বেঁধে দেব, মানে রুটিটাকে জোড়া লাগাবার চেষ্টা করব। এই দেখো, ঠিক এইভাবে, ওই যে পুলি পিঠে করা হয় ঠিক তাই। এই দেখো, আমার পাশাপাশি ছোট্ট ছোট্ট আঙুলগুলো দেখছো, আমার মিষ্টু। ওর আবার কাজে বড্ড আগ্রহ, বিশেষ করে যেই কাজটা আমি করব তক্ষুনি এসে এসে আমার সাথে সাহায্য করার হাত দুটি বাড়িয়ে দেয়। আমিও না করি না, ভালো লাগে এই স্পর্শটা। মেয়েকে বলি, এইভাবে আমরাও শিখেছিলাম ছোট্টবেলায়। তবে না, আমি তো বাড়ির ছোট মেয়ে ছিলাম, মা আমাকে সব সময় একটু বেশি আগলেই রাখতো। ছোট বলে না, চাপটাও বেশ কম আসতো। তবে না, শুধু আমি নই, আমার দিদিরাও কিন্তু খুব একটা বেশি রান্নাঘরে গিয়ে কাজ শেখা এগুলো কিন্তু কিছুই শেখেনি, কারণ আমার বাবা ছিল ভীষণ যত্নশীল। আমার বাবা সবসময় একটা কথাই বলতো, মেয়েদের আবার কাজ শেখাতে হয় নাকি? ওদের কাজ করা ওদের কোথাও একটা প্যাশন, ঠিক শিখে যাবে, জোর করে শেখাতে হবে না। আমার মেয়েদের তুমি জোর করে রান্নাঘরে পাঠাবে না, আমার বাবা বলতো। ঠিক তাই, আজ অবাক হয়ে যাই জানেন, এই যে আজকে যতটুকুই বা আমরা কাজ করি সবই কিন্তু আমাদের একটা প্যাশন। তবে চলো, এইখানে কিন্তু আমার এক এক করে পরোটাগুলো সব আমি রেডি করে নিয়েছি। অবশিষ্ট আর একটা রুটি ছিল, সেটিকেও এইভাবেই তৈরি করে নিলাম। যে কটা পারি খাবো, আর বাকিটা হটপটে রেখে দেবো, বিকেলে গরম করে খাওয়া যাবে খন। চলো, এরপর পালা হচ্ছে ভেজে নেওয়ার। গল্প করতে করতে অবশেষে চলে এসেছি রান্নার শেষ পর্যায়ে। এই পর্যায়ে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটিকে বেশ ভালো করে গরম করে নেব, আর তারপর একে একে পরোটাগুলোকে বাদামি করে ভেজে নেব। আর হ্যাঁ, যারা চাও আর একটু কম তেলে রান্না করার, তারা কিন্তু আগে রুটির মতন এপিটোপিট সেঁকে নিতে পারো, তারপর অল্প অল্প তেলে এপিটোপিট ভেজে নেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ দেখো, আমরা এখন অনেকেই হেলথ কনসিয়াস, অনেকেই আমরা এখন চেষ্টা করি কম তেলে ভালো খাবার। তাই বলি, এই খাবারটা খেতে যেমন সুস্বাদু, তেমনি কিন্তু বেশ প্রোটিনযুক্ত। ডিম আছে, চিজ আছে, কি নেই বলো? তাই তেলের পরিমাণটা কম করার ওই একটা ভালো উপায় বলে দিলাম। প্রথমে রুটির মতন ভালো করে এপিটোপিট সেঁকে নিয়ে তারপর অল্প অল্প তেলে ভেজে নেবে, ভালো লাগে কিন্তু। আচ্ছা চলো, এরপর আসি এই পরোটাটার নাম কি। এই পরোটাটি আমি প্রথমে খেয়েছিলাম আমার বড়দির হাতে। বড়দি বানাতো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে। বড়দি পেঁয়াজের পরোটা নাম দিয়েছিল। এরপর আমি তাতে আরেকটু কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিই, যেমন এই যে ডিম, চিজ। এটি কিন্তু আমার মাথা থেকেই আসে। তাই আমি এই পরোটাটার নতুন করে নামকরণ দিলাম এগ চিজ পরাঠা। কেমন বলো? নামটা বেশ সুন্দর না? ছুটির দিনে হোক বা দুপুরের বাচ্চাদের টিফিন বক্সে অসাধারণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখো কিন্তু।
আর আমাকে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। গল্প করতে করতে আমার কিন্তু প্রথম পর্যায়ে পরোটা ভাজা হয়ে গেছে। আঁচটা না বাড়ানো ছিল, তাই একটা পিঠ একটু বেশি ব্রাউন হয়ে গেল। তোমরা কিন্তু একটু ঢিমে আজেই ভেজো। এই দেখো, তবে চলো এইভাবে একে একে পরোটাগুলো ভেজে নিই, আর তারপর খাবার পালা। রান্নাবান্না বানাতে যতটা সময় লাগে, খেতে কিন্তু অতটা সময় লাগে না, কি তাই তো? চলো তবে, সাথে করে সামান্য টমেটো সস আর এই পরোটা দুয়ে মিলে জমে উঠবে কিন্তু আজকের জল খাবারটা। তবে আমাকে জানিও কমেন্ট বক্সে আজকে তোমাদের এই এগ পরাঠা মানে এগ চিজ পরাঠার রেসিপিটা কেমন লাগলো। দুপুরে লাঞ্চের পর সকলে মিলে একবার বেরোবো, যাবো একটা জায়গায়। আর খুব শিগগির আসছি সেই ভিডিও নিয়ে, কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। তবে চলো আজকের মতন এটুকুই থাক, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিও দিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শুধু নিজেরাই নয়, ভালো রাখবো সকলকে, করি এই পণ। তবে আজ আসি।